রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সিরাত কমিটি কাপাসিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সেমিনার। আজকের এই সেমিনারে যিনি প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আবু মারুফ। আজকের এই সেমিনারে প্রধান আলোচক ডক্টর জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান ইসলামী ট্রাস্ট গাজীপুর, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সেমিনারের আলোচক বৃন্দ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে সকলেই উপস্থিত আছেন জননেতা মাওলানা শেখুল হক ভাই, মাওলানা শামসুল আলম ভাই, অধ্যক্ষ ফাইজুল কবির সিদ্দিকী, অধ্যাপক শামসুল আলী জন, অধ্যক্ষ হারুনুর রশিদ মোল্লা, উপাধ্যক্ষ জাকারিয়া, যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি তারা যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ভাইরা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মা বোনেরা। উপস্থিত সকলকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামটি একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। আমরা কাপাসিয়া উপজেলায় সিরাতুন নবী মাহফিল করেছি, কিন্তু সিরাত সেমিনার এই কাপাসিয়াতে আমরা প্রথম করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা কোনো মাইকিং করি নাই, আমরা চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছি, এবং যাদেরকে দাওয়াত দিয়েছি তারা সকলেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সিরাত কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের স্মরণ রাখা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিপূর্ণ সমাজ বিপ্লবের এক সফল নেতা। তার জীবন ছিল অব্যাহত সংগ্রাম এবং বাতিলের সাথে সংঘর্ষের গুরুত্বপূর্ণ। তার জীবনে যেমন তায়েফের রক্ত জোড়া ইতিহাস আছে, আবার মদিনার সৈনিক জীবন ও বদর যুদ্ধের ইতিহাসও রয়েছে। উহুদের ময়দানে চতুর্মুখী তীরের মোকাবেলায় দৃঢ়তা প্রদর্শন ও তার জীবনে আমরা দেখতে পাই। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিত্ব আমাদের হিদায়াতের জন্য যাকে পাঠানো হয়েছে। রাসূলের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের প্রতিপালক আমাদের কাছে কি চান, তিনি কোন কাজে সন্তুষ্ট আর কোন কাজে অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর ইচ্ছাকে পরিপূর্ণ করেছেন, যেভাবে তার সন্তুষ্টি চেয়েছেন, যেভাবে তার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন, আমাদেরকে তাই করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের গোষ্ঠী পাথর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই সেই সম্পর্ক যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আদর্শ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিকল্প নেই। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি তাদের বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, আল্লাহ ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা এই মডেল মসজিদে আজকের এই প্রোগ্রাম প্রথম এবং এই অনুষ্ঠানটা প্রথম। আমাদের অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি থাকে, ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং সুশৃঙ্খলভাবে মেহমানবৃন্দ আছে, সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি আপনাদের সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।